নতুন বিজনেস পার্টনার, আবার অনেকে পুরাতন। তো যেটাই হয়ে থাকেন না কেন, আপনারা যেভাবে বিজনেসটা শুরু করেন না কেন, আপনাদের সবার একটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানটা কিন্তু অত্যন্ত খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ডিএক্সএল এর তিনটা বিষয় জানা খুবই প্রয়োজন। একটা হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান। তো প্রোফাইল, প্রোফাইল সম্পর্কে আলহামদুলিল্লাহ আলোচনা করে গেছেন আমার বিজ্ঞ লিডার। তো আজকে আমি এখন মার্কেটিং প্ল্যান সম্পর্কে আলোচনা করব। তারপরে প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমার রফিকুল ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো মার্কেটিং প্ল্যানে আপনার মার্কেটিং প্ল্যানে দেখেন, আপনার সবার কিন্তু এরকম একটা ডিএক্সএল আইডি আছে, তাই নাকি? আপনাদের সবার কিন্তু এরকম একটা ডিএক্সএল আইডি আছে। আমারও কিন্তু ডিএক্সএল আইডি আছে। এই আইডিটা কিন্তু আমি 2023 জানুয়ারি 2 তারিখে বানিয়েছিলাম। কিন্তু আমি ডিস্ট্রিবিউটর, তখন কিন্তু ডিস্ট্রিবিউটর ছিলাম। কিন্তু ডিস্ট্রিবিউটর থেকে কিভাবে মার্কেটিং প্ল্যান কাজ করে আপনি ডিএক্সএল ডায়মন্ড হবে, ডায়মন্ডের পরে আরো পজিশনে যাবেন, সেই সম্পর্কে আমি ধারণা দেব আপনাদের। তো আপনি যেভাবে, আমি কিছুক্ষণ আগে বললাম যে কথা, আপনার কিন্তু যেভাবে আইডি বানাইছে, আইডি হয়তো আপনার এমন হতে পারে আপনার বিজনেস, আপনার আপনাকে আইডি বানাইছে কিন্তু আইডি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, এরকম হতে পারে। আবার অনেকে অনেক স্বপ্ন দেখে কিন্তু আইডি বানাইছে। আপনি ফেসবুকে, ইউটিউবে, এখানে সেখানে দেখছেন যে ডিএক্সএল নিয়ে অনেক বিজনেস করা যায়, এটা দেখে অনেকে করছেন। আবার অনেককে আপনার আপলাইন অনেক স্বপ্ন দেখাইছে, স্বপ্ন দেখে আইডি করছে। যেভাবেই করেন না কেন, আপনি কিভাবে সেই স্বপ্নটা পূরণ করবেন সেই সম্পর্কে আসেন, সামনে দেখেন। তো উদ্দেশ্য যেটাই হোক, আপনার ডিএক্সএল আসার উদ্দেশ্য যেটাই হোক আপনার, সেখানে আপনার কিন্তু হেলথ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেই হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, এই তিনটা বিষয় কিন্তু ডিএক্সএল প্রমোট করে। তো ডিএক্সএল এ আপনি দুইটা অবস্থানে থাকতে পারেন। আপনার অবস্থান কোনটা সেটা আপনি নিজে নিশ্চিত করেন। আপনি কনজিউমার নাকি আপনি হচ্ছে কনজিউমার প্লাস বিজনেসম্যান। যদি আপনি কনজিউমার হন, তাহলে কনজিউমারের জন্য কোনো মার্কেটিং প্ল্যান নাই। কনজিউমারের জন্য কোনো মার্কেটিং প্ল্যান নাই। কেন? কনজিউমার হয়ে থাকলে আপনি জাস্ট আপনার ডিএক্সএল এর আইডি ব্যবহার করবেন এবং আইডি ব্যবহার করে 15 থেকে 25% ডিসকাউন্ট আপনি প্রোডাক্ট ইউজ করবেন, জাস্ট এতটুকু। কিন্তু যদি আপনার মনে হয় আপনি কনজিউমার হয়ে কনজিউমার প্লাস বিজনেসম্যান হতে চান, তাহলে আপনার করণীয় কি? কনজিউমার প্লাস বিজনেসম্যান হলে আপনি ডিএক্সএল এ 6 থেকে 71% ইনকাম নেওয়ার সুযোগ আছে আপনার। তো ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানটা কিন্তু আমরা যারা ডিএক্সএল এ আইডি করছি মোটামুটি কিছুটা হলেও জানি, তারা কিন্তু সবাই কিন্তু এরকম মার্কেটিং প্ল্যান দেখছি। এটা হচ্ছে সৌদি আরবের মার্কেটিং প্ল্যান এবং এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান আর ওই মার্কেটিং প্ল্যান সম্পূর্ণটা একই, কিন্তু পার্থক্য কতটুকু? সৌদি আরবের মার্কেটিং প্ল্যান আর এখানকার মার্কেটিং প্ল্যানের পয়েন্টের পার্থক্য আছে, জাস্ট 13 গুণ বাস। সৌদি আরবের 100 বিবিতে বাংলাদেশের 1300 বিবি, বাস 13 গুণ করতে হয়, এতটুকুই। কিন্তু মার্কেটিং প্ল্যান সম্পূর্ণ একই। বিজনেসটা আপনার ওয়ান মার্কেট, যেহেতু মার্কেটিং প্ল্যানও একই। তো ডিএক্সএল বিজনেস, আমি বলবো ডিএক্সএল বিজনেসের মার্কেটিং প্ল্যান কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা মার্কেটিং প্ল্যান। তো এখন আমি যে কথা বললাম, এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে বলা সহজ করা কঠিন, আমরা অনেক দিন থেকে কাজ করতেছি, আপনি কিভাবে সহজ বলেন, এরকমটাই তো মনে করতে পারেন। তো ডিএক্সএল এ আমি আজকে আপনাকে এতটুকু ধারণা দিব যে ডিএক্সএল এ জাস্ট আপনি 1 বছরে আপনি কিন্তু স্টার ডায়মন্ড পদবি অর্জন করতে পারেন, অর্থাৎ সফলতা পেতে পারেন জাস্ট 1 বছরে, যদি আপনি সিস্টেম ওয়াইজ সূত্র অনুসারে কাজ করেন। তো সেখানে কি করতে হবে? আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। কারণ আমার চোখে আমি যা দেখি, আপনার চোখে আপনি সেটা দেখেন না। কেন দেখেন না? আপনাকে আপনার আপলাইন আপনাকে অনেক কিছু বোঝাইছে, অনেক স্বপ্ন দেখছেন, দেখার পরে আপনি বাসায় বলতেছেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে বলতেছেন, নেগেটিভ পারসনকে বলতেছেন, বলার পরে আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। কেমন হয়ে গেছে? বলতেছেন ক্রিশ্চিয়ানের মতো বিজনেস শুরু করতে আসছো তুমি আমার কাছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যেটা বলছেন সেটার মধ্যেই থাকেন। যদি আপনার বুদ্ধি, বিবেক এবং জ্ঞান থাকে, তাহলে আপনার বোঝার মধ্যে থাকেন। আপনার আপলাইন কে কি করলো, কোথায় কি লিখে কি শুনলে সেটা জানার বিষয় না। আপনি আপনার মেধাকে কাজে লাগান, মেধাকে কাজে লাগিয়ে আপনি জানার চেষ্টা করেন আসলে আপনি কোথায় আছেন। তো এটা প্রশ্ন হতে পারে, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা কিছুক্ষণ আগে বললেন যে জাস্ট 1 বছরে ডিএক্সএল এ ডায়মন্ড হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? দেখেন, ডিএক্সএল এর সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, ইউজ, শেয়ার এন্ড বিল্ড। কি ইউজ করবেন? প্রোডাক্ট ইউজ করবেন। কিছুক্ষণ
আগে আমার লিডারেরা বলে গেছেন কিন্তু প্রোডাক্ট ইউজ করার কোনো বিকল্প নাই। ডিএসএন যখনই আপনি আইডি বানাচ্ছেন তখন আপনার করণীয় কি, আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু আপনার নিজের আইডি কার্ড ব্যবহার করবেন এবং আইডি কার্ড ব্যবহার করে জাস্ট আপনার প্রোডাক্ট ইউজ করবেন এবং অতিরিক্ত প্রোডাক্ট যেটা আছে আপনার কাছে সেটা শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? ডিএসএন এর প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন তখনই কিন্তু ডিএসএন এর প্রোডাক্ট কথা বলে। আর ডিএসএন এর প্রোডাক্ট যখন কথা বলে সেই প্রোডাক্টের তথ্যটাই আপনি শেয়ার করবেন। আর কি বিল্ড করবেন? টিম বিল্ড করবেন, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর যে টিম তৈরি করতে হবে সেই টিম বিল্ডের জন্য কাজ করতে হবে আপনাকে। তো ডিএসএন এ আপনার যেভাবে কাজ করেন না কেন, ডিএসএন এ কিন্তু আপনার একটা গোল সেট করতে হবে। সেই গোল সেট করে আপনার সেই গোল সেটের জন্য একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ভাবে একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। যে প্ল্যান অনুযায়ী কাজ করলে আপনি আগামী 1 বছরের মধ্যে সাকসেস হতে পারেন, সেই জন্য আপনি কাজ করতে হবে। সেটা কিভাবে কি করবেন সেটা আমি সামনে দেখাবো, লক্ষ্য করুন। তো দেখেন, আমি মনে করি একজন নিউ ডিস্ট্রিবিউটর জাস্ট আপনি জয়েন করেছেন আজকে, কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু আগামী 5 মাসের মধ্যে কিন্তু স্টার এজেন্ট হতে পারেন। সেটা কিভাবে সম্ভব? আমরা কিন্তু সকলে জানি যে দেখেন প্রথম অবস্থায় ডিএসএন এ যখন 100 বিক্রি করলেন তখন কিন্তু 6% বোনাস পান। তারপরে 300 বিক্রি যখন আপনার আইডিতে জমা হয় তখন 9% বোনাস পান। তারপরে 1000 বিক্রি হলে 12% বোনাস পান। 2000 বিক্রি হলে 15%, 3250 বিক্রি হলে 18% এবং 4500 বিক্রি হলে 21% থেকে 25% বোনাস পাচ্ছেন। কিন্তু এই বোনাসটা যেটা 5টা ভাগ আছে, এই ভাগটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। প্রতি মাসে কিন্তু প্রতিটা স্টেপ চেঞ্জ করার জন্য চেষ্টা করতে হবে। এখন এই স্টেপ চেঞ্জ করার জন্য আপনাকে কিন্তু একটা প্ল্যান করতে হবে। আর এই প্ল্যান করার জন্য আপনার ডায়েরি বা খাতাতে আপনি লিখে রাখতে হবে যে আপনি কোন মাসে কোন সময় কোন প্রতিষ্ঠানে যেতে চান এবং কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট অ্যাসেট করতে চান, তার জন্য আপনাকে কাজ করতে হবে। সেটা কিরকম? আপনি যখন আইডি বানাইছেন তখন কিন্তু আপনার আইডিতে দেখেন এরকম ডিস্ট্রিবিউটর আছে। এখন এই ডিস্ট্রিবিউটর আইডিটা লক্ষ্য করুন কিভাবে ডিস্ট্রিবিউটর আইডি থেকে কিভাবে স্টার রুবি, স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হয়ে যাচ্ছে সেটা ফলো করুন। যখন আপনি আইডি করছেন তখন আপনার আইডি করার পরে আপনার আইডি নিচে কিন্তু এটা আপনি হলে আপনার নিচে অসংখ্য মেম্বার থাকবে। এই অসংখ্য মেম্বার কারা থাকবে? আপনি যাকে আপনার স্পন্সরতে জয়েন করাবেন তারা 1 নম্বর সিস্টেমে সবাই থাকবে। আপনি ডিএসএন এ সাকসেস হওয়ার জন্য জাস্ট আপনার 6 জন পার্সনকে জয়েন করাবেন, জাস্ট 6 জন পার্সনকে জয়েন করার পরে যদি আপনি সিস্টেম অনুযায়ী মার্কেটিং প্ল্যান অনুসারে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ডিএসএন এ সাকসেস হতে পারেন। তো ডিএসএন এ সাকসেস হতে হলে আপনি সর্বপ্রথম সব প্রতিষ্ঠানের সব জায়গাতে কিন্তু একটা কোয়ালিফাইড হতে হয়। কোয়ালিফাইড মানে কি? শর্ত। যে কোনো কাজ করতে হলে যে কোনো কিছুতেই শর্ত থাকে নাকি? তাহলে ডিএসএন এরও আপনার কিছু শর্ত আছে। যদি আপনি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার কিছু শর্ত আছে। আমি আগেই বলেছি যে ডিএসএন এ যখন আপনি কনজিউমার তখন আপনার জন্য কোনো মার্কেটিং প্ল্যান নাই, জাস্ট আপনি প্রোডাক্ট ইউজ করবেন 15 থেকে 25% ডিসকাউন্টে। কিন্তু আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার জন্য শর্ত আছে। এই শর্ত দেখেন, আপনি যখন ডিস্ট্রিবিউটর তখন আপনার শর্ত আপনার আইডি ব্যবহার করে সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক আর যে কোনো দেশ হোক না কেন, সে কোনো না কোনো একটা দেশে আপনার কিন্তু আইডি কার্ড অ্যাক্টিভ করতে হবে। তো আইডি কার্ডটা অ্যাক্টিভ করবেন কিভাবে? সেই আইডি কার্ড যদি আপনার সৌদি আরব হয় তাহলে 100 বিপি করতে হবে, 99 বিপি হলেও কিন্তু আপনি কোয়ালিফাইড না। যদি আপনি বাংলাদেশে হন তাহলে 1300 বিপি করতে হবে, 1299 হলেও কিন্তু আপনি কোয়ালিফাইড না। তাহলে আপনাকে প্রথম অবস্থায় বিজনেস করতে হলে জাস্ট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে কোয়ালিফাইড থাকতে হবে। তো দেখেন ডিএসএন এ আইডি করছি আমি, ওকে। তাহলে আমি অনেক সময় আমরা নতুন বিজনেস পার্টনার, নতুন পারসন বিজনেস শুরু করার সময় আমাকে যখন বলা হয়েছে আপনাকে কোয়ালিফাইড থাকতে হবে, তখন আপনাদের ধারণা এরকম আসে যে আমি তো কোয়ালিফাইড থাকবো তাহলে আমার বোনাস কয় টাকা আসবে। তো ডিএসএন এ যখন আপনি যেভাবে বিজনেসটা শুরু করেন না কেন, আপনি যে অবস্থানে থাকেন তখন আপনি প্রথম অবস্থায় কিন্তু আপনি টাকার দিকে তাকালে কিন্তু হবে না। টাকার দিকে না থেকে আপনি সিস্টেম ফলো করতে হবে, সিস্টেমকে বিল্ড করতে হবে। সিস্টেম অনুযায়ী দেখেন আপনি যখন 6% আপনার আইডি কার্ড অ্যাক্টিভ করবেন, জাস্ট
6% আপনার আইডি কার্ড অ্যাক্টিভ করবেন। বাংলাদেশের এই যে 5235 টাকা যে আইডি কার্ড অ্যাক্টিভ করা হয়েছে, এর জন্য কিন্তু আপনি 6% 132 টাকা বোনাস পাবেন। কিন্তু এই আইডি কার্ড ব্যবহার করার কারণে আপনি যখন 9% আছেন তখন বোনাস বেড়ে যাচ্ছে। দেখেন দিনের পর দিন বোনাস বেড়ে যাচ্ছে। আর এইভাবে কি আপনি আপনার আইডি কার্ড ব্যবহার করে জাস্ট 815 টাকা বোনাস নেওয়ার জন্য ডিএক্সএল বিজনেস শুরু করছেন? না, আপনি 815 টাকা বিজনেস বোনাস নেওয়ার জন্য ডিএক্সএল বিজনেস শুরু করেন না। আপনি বিজনেস শুরু করছেন মিলিয়নার হওয়ার জন্য। সেটা কিভাবে দেখেন? তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনার একটা ডায়েরি থাকতে হবে। ডায়েরিতে আপনার এই পাঁচটা জিনিস লিখে রাখতে হবে যে আপনি এই মাসে কত পিপি টার্গেট নিয়েছেন, টোটাল কত পিপি টার্গেট নিয়েছেন, কতজনকে জয়েন করাবেন, কতজন মেম্বার আপনার এই মাসে কামনা করতেছেন, কতজন মেম্বারকে আপনি কার্ড অ্যাক্টিভ করাবেন, এরকম একটা লিস্ট করতে হবে। প্রতি মাসে এরকম লিস্ট করতে হবে যে 5 মাসের মার্কেটিং 5 মাসের যে প্ল্যান দিলাম, জাস্ট 5 মাসে স্টার এজেন্ট হওয়া সম্ভব। সেই প্ল্যান অনুসারে কাজ করতে হলে দেখেন আপনি প্রথম মাসে কি করতে হবে, 6 থেকে 9% দিতে হবে। অর্থাৎ আপনি আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন, জাস্ট আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন এবং আপনার সিস্টেমে আরো 2-5-10 জন মিনিমাম 10 জন পারসনকে জয়েন করাবেন। আর এই 10 জন পারসনকে জয়েন করানোর পরে এই 10 জন কিন্তু কার্ড অ্যাক্টিভ করবে না, কিন্তু এই 10 জনকে আপনার এমন ভাবে বিজনেস করানোর মতো আপনার মতো করে তৈরি করতে হবে তারাও কার্ড অ্যাক্টিভ যেন করে। তাহলে যদি জাস্ট 10 জনের মধ্যে থেকে যদি 2 জন পারসনকে যদি কার্ড অ্যাক্টিভ করাতে পারেন, তাহলে আপনার কি কত যায়, আপনার 100 পিপি আর বাকি 200 পিপি মিলে 300 পিপি কিন্তু হয়ে যায়। তাহলে আপনি প্রথম মাসে 6 থেকে 9% যাওয়া সম্ভব। এই মার্কেটিং প্ল্যান কিন্তু যারা বিজনেস করবেন তাদের জন্য। তো দেখেন দ্বিতীয় মাসের প্ল্যান কি আপনার? দ্বিতীয় মাসের প্ল্যান আপনার হচ্ছে 9% থেকে 12% যাবেন, 9 থেকে 12 যাবেন। কিভাবে যাবেন? আপনার টার্গেট করতে হবে আপনার আগের মাসে কত পিপি ছিল, আপনার আগের মাসে 300 পিপি ছিল, তাই নয় কি? তাহলে আপনি তো আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন অবশ্যই মাসবি। তাহলে আপনার কার্ড অ্যাক্টিভ করার পরবর্তীতে আপনার আরো প্রয়োজন 600 পিপি, কারণ আপনার 100 আরো 700 লাগে। তাহলে আপনার 1000 পিপি হয়, যেটা হলে আপনি 12% যেতে পারবেন। তাহলে আপনাকে ফলো করতে হবে প্রতি মাসে কিন্তু আপনার সিস্টেমে লোক জয়েন করাতে হবে। লোক জয়েন করার কোনো বিকল্প নাই। তৃতীয় মাসে এরকম ভাবে আপনি কিন্তু আপনার মার্কেটিং প্ল্যানে আপনি 12 থেকে 15% যা টার্গেট নিয়েছেন, তাহলে তৃতীয় মাসে আপনি টার্গেট কি আরো 1000 পিপি সংগ্রহ করা। 1000 পিপি সংগ্রহ করতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আগের মাসে যে 6 জন পারসনকে আইডি কার্ড অ্যাক্টিভ করেছেন, এই 6 জনের পাশাপাশি আপনি আরো 3 জনকে অ্যাড করবেন, আরো 3 জনকে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। তাহলে কত? 9টা কার্ড অ্যাক্টিভ হলো আর আপনার একটা 10টা, এরকম 10টা করে যদি হয়ে যায় তাহলে আপনি 20টা কার্ড অ্যাক্টিভ হয়ে যায় আপনার আইডিতে। এই মাসে 10টা, আগের 10টা ছিল, তাহলে আপনি 12 থেকে 15% অলরেডি চলে গেছেন। তো এখন চতুর্থ মাসে আপনার করণীয় কি? চতুর্থ মাসে আপনার করণীয় হচ্ছে 15% থেকে 18% যাবেন। তাহলে 15% থেকে 18% যাওয়ার জন্য আপনাকে সেম ভাবে আগের মাসের তুলনায় একটু অ্যাক্টিভিটি বাড়াতে হবে, জাস্ট একটু, বেশি না। একটু অ্যাক্টিভিটি বাড়ালে কি হচ্ছে, আপনার সিস্টেমে এমন ভাবে বিজনেস করতে হবে যাতে করে আপনি এই মাসে 13টা কার্ড অ্যাক্টিভ করতে পারেন, 12 থেকে 13টা। তাহলে কিন্তু আপনি এই যে 3250 পিপি লাগে, যেখানে আপনার হচ্ছে 18% যাইতে হলে সেখানে 3250 ক্রস করে আপনি 3300 ক্রস হয়ে যাবে, তখন কিন্তু আপনি চতুর্থ মাসে 18% থাকবেন। পঞ্চম মাসে ঠিক সেম ভাবে আপনার আগের মাসে যে অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটিটা যদি আরো বাড়তি করেন, তাহলে কিন্তু আপনি পঞ্চম মাসে এই অবস্থায় থাকে না, এই অবস্থা থেকেও কিন্তু আরো উন্নতি হয়ে যায়। আর আরো উন্নতি হয়ে গেলে কিন্তু আপনি ডিএক্সএল সিস্টেমে পঞ্চম মাসে একবারে 18% থেকে 21% যাচ্ছেন। আর 21% যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি কোম্পানি আপনাকে কি করতেছে, কোম্পানি আপনাকে জাস্ট একসাথে 25% নিয়ে যাচ্ছে। তো 25% চলে গেলেন, তার মানে কি হলো, 25% যখন চলে গেলেন তখন আপনি কিন্তু কোম্পানির দ্বিতীয় পজিশন যেটা স্টার এজেন্ট পদবিতে চলে গেছেন অলরেডি। প্রথমে কি ছিলেন? ডিস্ট্রিবিউটর, জাস্ট বিনা পয়সা আইডি করছেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন 25% চলে গেছেন তখন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন। আপনার স্টার এজেন্ট তখন হয়ে গেছেন, তখন আপনার আইডিতে কিন্তু এই জায়গাতে আগে ডিস্ট্রিবিউটর ছিল, এখন কিন্তু স্টার এজেন্ট শো হচ্ছে। তাহলে মজার বিষয় না? আপনার কিন্তু সিস্টেমের জন্য আপনার কোথাও যাইতে হচ্ছে না।
কাউকে ঘুষও দিতে হচ্ছে না যে আপনি পদোন্নতি করছেন, আপনি সিস্টেমটা চেঞ্জ করে দেন, আপনি অটোমেটিক নেটের মধ্যে কিছু চলে আসতেছে, আপনি স্টার এজেন্ট হয়ে গেছে। কনগ্রাচুলেশন জানাবে কোম্পানি আপনাকে। তো এখন আপনার সিস্টেমে দেখা, যখন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন, কমপক্ষে আপনার সিস্টেমে দেখা 60-70-80 জন মেম্বার থাকবে, অবশ্যই থাকবে নাকি? তাহলে যদি তাই থাকে, সেখানে থেকে কিন্তু আপনি 15 থেকে 20টা কার্ড প্রতি মাসে কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে আপনার করণীয় কি? এখন আপনি যে স্টার এজেন্ট হয়ে গেছে, এই হওয়াটা অনেকে অনেকভাবে কিন্তু হয়। সেটা কিভাবে? অনেকে বিদ্যুৎ গতিতে হয়। এই যে বিদ্যুৎ গতি থেকে হলে কি হতে পারে? লক্ষ্য করেন, এরকমই অবস্থা হতে পারে। আর দ্বিতীয়ত, আপনি অন্য সিস্টেমে যদি যান, দেখা যাচ্ছে ট্রেনের গতিতে যান, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে স্টার এজেন্ট হয়ে গেছে। আর ট্রেনের গতিতে গেলে 4-5 মাস লাগতে পারে। এই দুইটা সিস্টেমে গেলে এরকম সময় লাগবে। কিন্তু যদি আপনি এই যে ঘুমিয়ে যদি স্টার এজেন্ট হয়, আর এটা কিন্তু মূল্য থাকে না। অনেক সময় ঘুমিয়ে স্টার এজেন্ট হওয়া যায়, কিন্তু বিজনেসম্যান হওয়া যায় না। কেন ঘুমিয়ে স্টার এজেন্ট হওয়া যায়? কারণ ডিএসএল সিস্টেমে যখন আপনি আইডি কার্ড বানাইছেন, আপনার আইডি কার্ড বানানোর পরে আপনি কাউকে বানিয়ে দিয়েছেন, এরকম হওয়ার পরে যদি আপনার নিচে কেউ একজন বিজনেস করে, তাহলে কিন্তু আপনি অটো স্টার এজেন্ট হয়ে যাচ্ছেন। কিন্তু এই অটো স্টার এজেন্ট বহুত হতে পারে, কিন্তু অটো স্টার এজেন্ট আর আপনি কষ্ট করে পাওয়া স্টার এজেন্ট, এটা কিন্তু মূল্য আলাদা। কিন্তু অনেক অটো স্টার এজেন্ট আছে, তারা মূল্য জানে না। কিন্তু যারা কষ্ট করে স্টার এজেন্ট হয়েছে, যারা কষ্ট করেছে, তারা কিন্তু একটু অনুভূতি জানেন। তো স্টার এজেন্ট হয়ে গেছে, স্টার এজেন্ট হওয়ার পরেও কিন্তু আপনি শর্ত আছে। ডিস্ট্রিবিউটরের যেমন শর্ত ছিল, আপনার স্টার এজেন্ট হওয়ার পরেও কিন্তু আপনি শর্ত আছে। শর্ত দেখে, শর্ত হচ্ছে আপনি যখন স্টার এজেন্ট হয়ে গেছে, তখন আপনার আইডিতে আপনি 100 বিবি করতেছেন, তাহলে কি আপনি কোয়ালিফাইড? নো। আপনি 100 বিবি করলে আপনি কিন্তু কোয়ালিফাইড হচ্ছে না। আপনি 100 বিবি করছেন, সেটার পাশাপাশি আপনি আপনার যে দেশে আপনি কার্ডটা অ্যাক্টিভ করছেন, সেই দেশের আরো 200 বিবি কালেক্ট করতে হবে আপনাকে। যদি আপনি মিডল ইস্টে 100 বিবি করেন, তাহলে মিডল ইস্টে আরো আপনার দুইটা বিজনেস পার্টনার আইডি কার্ড অ্যাক্টিভ করলে, যদি সেই আইডি কার্ডের পয়েন্টটা আপনার এখানে আপনার সিস্টেমে আসে, তাহলে আপনি কোয়ালিফাইড হয়ে 300 বিবি হয়ে গেলে আপনি কোয়ালিফাইড হচ্ছেন। আর আপনি বাংলাদেশে হলে ঠিক সেম ভাবে 1300 তিনটা কার্ড অ্যাক্টিভ হলে আপনি স্টার এজেন্ট কোয়ালিফাইড থাকতেছেন। তো যেভাবে হোক না কেন, স্টার এজেন্ট কোয়ালিফাইড শর্ত হচ্ছে আপনি যে দেশে আইডি কার্ডটা অ্যাক্টিভ করবেন, সেই দেশে আরো 2টা আইডি কার্ড অ্যাক্টিভ হতে হবে। তো আমি যখন স্টার এজেন্ট হয়েছিলাম, তখন আমার অবস্থান কি থাকে একটু লক্ষ্য করেন। আমি যেটা আগে বলছি যে আমি ওই 18 রিয়াল বোনাসের জন্য আমি ডিএসএল বিজনেস করি না। আমি কিভাবে, কিসের জন্য বিজনেস করছি? আমি এই জন্য বিজনেস করছি যে আপনার হচ্ছে, আমি প্রথম মাসে কিন্তু বোনাস পাইছিলাম 19 রিয়াল, দ্বিতীয় মাসে বোনাস পাইছি 46 রিয়াল, তৃতীয় মাসে কত 46 এর সাথে আর একটা শূন্য না লেগে 462 রিয়াল বোনাস পাইছি। এটা কিভাবে সম্ভব? আপনারা অনুমান করতে পারেন? আমি যে গতিতে বলছি 5 মাসে যদি আপনি হন, তাহলে আপনার অবস্থান কিন্তু এরকমই হবে। আর যদি আপনি জাস্ট আপনার সিস্টেমটা না বুঝে জাস্ট সিস্টেমে আপনি দিন করতে থাকেন, যে আপনি সময় লাগাচ্ছেন, কাজ করতেছেন, কিন্তু সিস্টেম হচ্ছে না, এরকম কোনো কিছু হবে না। তো আপনি ডিএসএন এর মার্কেটিং প্ল্যানটা কি? ডিএসএন এর মার্কেটিং প্ল্যানটা হচ্ছে উইন উইন মার্কেটিং প্ল্যান। উইন উইন মার্কেটিং প্ল্যানটা কিভাবে দেখেন, লক্ষ্য করেন। আপনি যখন স্টার এজেন্ট হয়েছেন, ঠিক সেইভাবে আপনি এর আগে কি করছেন? আপনি 1 2 3 4 5 6 এরকম 6টা লাইন ওপেন করছিলেন। এখন 6টা লাইন ওপেন করার পরে 6টা লাইনের যে কোনো 3টা লাইনকে যদি আপনি যেভাবে আমি ইতিপূর্বে যে বর্ণনাটা দিয়েছি, সেই বর্ণনা অনুসারে যে কোনো 6টা লাইনের যে কোনো 3টা লাইনকে যদি আপনি স্টার এজেন্ট বানাতে পারেন, তাহলে আপনি কোম্পানির দ্বিতীয় পজিশন অর্জন করতেছেন, অর্থাৎ স্টার রবি। স্টার রবি হতে হলে কি হচ্ছে? স্টার রবি যখন হবে, তখন আপনার কোম্পানি কিছু শর্ত তুলে দিচ্ছে। কি শর্ত? স্টার রবি যখন হয়েছে, তখন আপনি আপনার সিস্টেমে 3টা স্টার এজেন্ট আছে, তাই না? কি 3টা স্টার এজেন্ট যদি আপনার কোয়ালিফাইড থাকে, তাহলে ওই বিবিটা কিন্তু আপনার সিস্টেমে শো হচ্ছে না। তাহলে আপনি মিডল ইস্ট থেকে যদি বিবি করেন, তাহলে আপনার 100 বিবির পাশাপাশি ওই 3টা স্টার এজেন্টের লিংক ছাড়া বাকি অন্য লিংক থেকে আরো 200 বিবি সংগ্রহ করতে হবে। তাহলে আপনি স্টার এজেন্ট স্টার রবি কোয়ালিফাইড থাকতেছেন। এবং স্টার রবি কোয়ালিফাইড থাকার পরে পরবর্তীতে আপনার আরেকটা স্টার এজেন্ট স্টার রবি হওয়ার পরে পরবর্তীতে আরেকটা বোনাস আসে, সেটা হচ্ছে আপনার হলো মোবাইল ফোন ইনসেন্টিভ, যেটা হচ্ছে স্টার রবি হওয়ার পরে আপনার আইডিতে আপনি যখন 4500 বিবি করে হওয়ার পরে আপনি
রুবি হয়ে গেছেন প্রতিটা লিঙ্কে তেমনি ভাবে 4500 জায়গায় যদি আপনি 6000 ফ্রি করে হয়ে যায় তখন কিন্তু আপনি মোবাইল ফোন ইনসেনটিভটা পাবেন। তো এখন 6টা লাইন যেটার কথা বলছি, আপনি স্টার রুবি হয়ে স্টার এজেন্ট হলেন, স্টার রুবি হলেন, স্টার রুবি হওয়ার পরে এখন আপনার করণীয় কি? বাকি 3টে যে লাইন আছে আরো 3টে, এই 3টে লাইনের দিকে ফোকাস করবে। এই 3টে লাইনের দিকে ফোকাস করে যে আপনি যেভাবে ঠিক যেভাবে আপনি স্টার এজেন্ট হয়েছেন ঠিক সেইভাবে আপনি পরবর্তী 3টে লাইনটাকে স্টার এজেন্ট বানানোর চেষ্টা করবেন। চেষ্টা করলে কিন্তু আপনি চেষ্টা করে যদি আপনি 6টা লাইনকে স্টার এজেন্ট বানাতে পারেন তাহলে কোম্পানি কিন্তু আপনাকে স্টার ডায়মন্ড পদবিতে উন্নীত করতেছে। আর স্টার ডায়মন্ড পদবিতে যাওয়ার পরে যত সব মজা, এখন আপনারা হয়তো মনে করতেছেন ডায়মন্ডরা মজা নিচ্ছে, আসলে আপনার মজা নেওয়ার জন্য সেই মজার জন্য আপনাকে কাজ করতে হবে। কাজ করলে কিন্তু সাকসেস, কাজ না করলে কিন্তু সাকসেস হবে না। তো এখন দেখেন রিঅ্যাকশন সিস্টেমে স্টার ডায়মন্ড 71% বোনাস দেয়, আপনারা শুনে থাকবেন হয়তো। তো কিভাবে 71 হয়েছে? আপনি স্টার এজেন্ট যখন ছিলেন তখন আপনি কি গ্রুপ বোনাস কত পাইতেন? 25% বোনাস পাওয়ার পরে আপনার সিস্টেমে যখন আরো 6টা লাইন স্টার এজেন্ট হয়ে গেছে তখন কত হয়েছে?